শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। সকালে কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার মা বাবা কিন্তু ধান ঝাড়াই করছে। এই যে ছোট্ট গাদা আছে, ধানের গাদা, সেখান থেকে ধান নিয়ে। আর এদিকে কিন্তু আমি গরুর পাল দিতে চলে আসলাম, যেহেতু মা বাবা সকাল থেকে ধান ঝাড়াই করছে আর বাড়ির সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হচ্ছে। সবচেয়ে বেশি দায়িত্ব থাকে গরু বাছুরের দেখভাল করা, যেটা আমি সব সময়ই করি। এদিকে আমার মা কিন্তু ধান ঝাড়াই করতে করতে বাগানে চলে আসলো সবজি তুলতে। এসে দেখে কি যে সর্বনাশ হয়ে গেছে আমাদের, তোমাদের আর কি বলবো। ওলকপি গাছ একদম ইঁদুরে খেয়ে অনেকটাই ওলকপি নষ্ট করে দিয়েছে। তাই আমার মা এখন তুলে তুলে এই দিচ্ছে, দেখতেই পাচ্ছ। একটা বড় ঝোড়ায় আনা হয়েছে, আর এই যে ওলকপি খাওয়া, তো অনেকটাই ওলকপি একদম নষ্ট করে দিয়েছি ইঁদুরে লেগে। আর সেগুলো তো ফেলেই দিতে হবে। দেখতে পাচ্ছ খাওয়া ওলকপি মা তুলে দিচ্ছে। আর আমাদের কিন্তু আজ নিরামিষ, সেই জন্য সবজি খেতে যাওয়া হয়েছিল, কিন্তু এত বড় যে সর্বনাশ হয়ে যাবে ভাবতেই পারিনি। এখন আমার মা কিন্তু পালং শাক তুলছে, দেখতেই পাচ্ছ। আর পালং শাকগুলো অনেকটাই বেশি হয়েছিল, সেই জন্য আমার মা একদম গোড়া তুলে নিচ্ছে, গোড়া ফেরে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, যেহেতু আগেই বললাম মা বাবা ধান ঝাড়াই করছে, সব কাজ কিন্তু আমাকেই করতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি এখন উনুন ধরিয়ে নিয়েছি। আর শীতকালের বেলায় উনুন ধরাতে যে কতটা কষ্টকর তোমাদের আর কি বলবো, খুব কষ্ট হয় উনুন ধরানোর জন্য। এই যে এখন আমার উনুন ধরে গেছে, আর আমি কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না হবে তোমাদেরকে এখন দেখাবো। কি কি রান্না হবে আমাদের, যেহেতু আজ নিরামিষ, তাই ওলকপি আলু আমি কেটে নিয়েছি। আর হবে শাক ভাজা। ওই যে বাগান থেকে শাক তোলা হয়েছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ধুয়ে এনেছি। এটাই কিন্তু আজকে আমাদের বাড়ির রান্না হবে, যেহেতু আজ আমাদের বাড়ি নিরামিষ। আর আমার ভাতের রান্না হয়ে গেছে, যেহেতু আতপ চালের রান্না ছিল, ভাতের রান্না হয়ে গেছে, তাই আমি ফ্যান ঝরিয়ে নেব। আর এই ফ্যান ঝরাতে গেলে কিন্তু আমার খুবই ভয় লাগে, কারণ যখন তখন আমার হাতে ফ্যান পড়ে, নয়তো পায়ে ফ্যান পড়ে। টাইম কলে জলও চলে এসছে, আর আমি সব পাত্রে কিন্তু জল ভরে নেব বলে পাত্র নিয়ে এসেছি। আর গরম গরম জল চলে এসেছিলো বলে গরুর কিন্তু ফ্যান জল দিতে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছ গরুদের সব ফ্যান জল দিয়ে দিচ্ছে, যেহেতু গতকাল রাতে ভাত রান্না হয়েছিল, ফ্যান ছিল, আর আজকের সকালের ফ্যান দিয়ে কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ ওলকপি আলু ঝোল, আর হয়েছে শাক ভাজা। আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি জমিতে, কারণ আমার বাবা আর মা দুজনেই জমিতে গেছে নাড়া কাটতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বাবা আর মা দুজনেই নাড়া গুছাচ্ছে, মানে কেটে গুছিয়ে নিচ্ছে। এই যে ঢিবে করে করে রেখেছে। আমি এখন ডাকতে আসলাম ভাত খাবে কিনা। তো মা বলল যে ভাত বেড়ে রাখ, যাচ্ছি খেতে। তো এখন আমি বাড়িতে যাচ্ছি। আমি কিন্তু সব গরুর এখন ফল খেতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। আর আমার বাড়িতে কিন্তু বাবা মা বাড়িতেই নেই, তাই সমস্ত গরুর কাজ আমাকেই করতে হয়। তাই ফল দিয়ে দিলাম। আর বিকেল হয়ে গেছে, টাইম কল থেকে জল ধরে রাখা হয়েছিল, সেই জল কিন্তু এখন গরুর দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখন সব গরুর জল দিয়ে দিচ্ছি। আর কিছুটা ফ্যান ছিল হাঁড়িতে,
কড়াই হাঁড়িতে। সেই কড়াই হাঁড়ি কিন্তু ধরে নিয়ে সবাইকে একটু একটু করে ফ্যান জল দিয়ে দিচ্ছি। আর এখন আমি খড় দিয়ে দিচ্ছি গোয়ালে, কারণ এই খড়টা ওদের রাত্রে খাওয়ার জন্য, সেই কারণেই কিন্তু খড়টা দিয়ে দিলাম। আর এখন এক এক করে গরু গোয়ালে তুলে দিচ্ছি। গোয়ালে ওদেরকে তুলে দিয়ে একটু হাঁটতে যাব, তাই কিন্তু একটু 4:30 নাগাদে গরুটা গোয়ালে তুলে দিলাম। যেহেতু বাবা মা বাড়িতে নেই, একা একা কী করব, একটু ঘুরে আসি, সেই কারণে সব গরু গোয়ালে তুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার ছোটো পিসিমা এসেছিল, ছোটো পিসিমার সঙ্গে গল্প করতে করতে গোয়াল ঘরের মশারিটা টানিয়ে নিলাম। সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আমার এখন। এখন আমার গরু তোলা হয়ে গেছে গোয়ালে, আর আমি একটু উত্তরপাড়ার দিকে হাঁটতে যাচ্ছি। ও ভাই না চাবি, বাড়ির চাবি। আমি একটু উত্তরপাড়ার দিকে যাচ্ছি। আমি এখন একটা পিসিমার বাড়িতে যাব কুল খেতে। তো যে পিসিমাদের বাড়িতে গিয়েছিলাম কুল খেতে, সেই বাড়িতেই যাব আবার কুল খেতে। তো আমি চলে এসেছি পিসিমাদের বাড়িতে। তো এখন জিজ্ঞাসা করব যে কুল খাবো, কুল খেতে দেবে কি না। আমার মাও আছে এই পিসিমাদের বাড়িতে এখন। ও পিসিমা, ও পিসিমা, পিসিমা কুল খাবো। আর আগে আগে ছোটবেলায় যখন কুল খেতে আসতাম তখন তাড়া দিত, না কুল খাওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, আমার মা কিন্তু এখন কুল খাচ্ছে। আর আমার মা কিন্তু টক জিনিস মোটে খেতে পারে না। তো কুল খাওয়ার ভাবটা তোমরা দেখলেই হাসবে, কারণ এমনভাবে চোখ মুখ বন্ধ করে কামড় দিচ্ছে কুলে, হাসি লেগে যায়। তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আমি আর আমার মা এখন বাড়িতে যাচ্ছি, অনেক কুল খেয়েছি। আর এই যে এতটা কুল বাড়িতে নিয়ে যাচ্ছি বাবার জন্য। আর অনেক কুল খেয়েছি আমি আর আমার মা। সন্ধেবেলা কিন্তু সিঙ্গারা খাবো বলে বাড়িতে কিন্তু সিঙ্গারা তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছ একদম বাড়িতে তৈরি করা, শুধু ভাজাটাই বাকি আছে। তো অনেকটাই সিঙ্গারা তৈরি করা হয়েছে, এখন ভেজে নেব। এখন গরম গরম তেলে এক এক করে সিঙ্গারা দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু বেশি খাবার তৈরি হয় বাড়িতেই, কারণ কিনে খাওয়াটা অতটা ভালো লাগে না, বাড়ির তৈরি খাবারটা বেশি ভালো লাগে। তাই এক এক করে এখন সিঙ্গারা ভেজে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। সিঙ্গারা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে। আর বাড়িতে কিন্তু সিঙ্গারা ভেজে খাবার মজাটাই আলাদা। তো আমি সব সিঙ্গারাগুলো ভেজে তুলে নিয়েছি, এখন আমি সিঙ্গারা খাবো।
তো সিঙ্গারাটা খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আগামীকাল দুপুর 3টের সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।